রেডি হয়ে গেছে, করতাম না। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর প্রথমেই বলে রাখি আমি কিন্তু দুদিন আগের ভিডিও শেয়ার করছি, কারণ মাঝে আমি কিছুদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, রিওর এক্সাম ছিল। তো সেই জন্য এই ভিডিও পোস্ট করতে আমার একটু হলেও লেট হয়ে গেল। চলুন আজকে আবার নতুন করে আমি ব্লগ শুরু করে দিলাম। আর আজকে দেখুন শুরুতেই আছে 1 কাপ সুন্দর চায়ের সাথে গুটি কয়েক ভাঙা বিস্কুট। আমরা তো গৃহিণী, সেই জন্য এই ভাঙা বিস্কুটগুলো আমাদের কপালেই কিন্তু জোটে। এইগুলো বাড়ির বাচ্চারাও খাবে না, প্লাস হাজব্যান্ডের পাতেও কিন্তু আপনি দিতে পারবেন না। তাহলে কি করবেন? তাহলে কি ফেলে দেবেন? না, আমি কিন্তু ফেলি না, আমি এই ভাঙা বিস্কুটগুলোই খেয়ে নিলাম, আর সেটাও কিন্তু সবার সাথে শেয়ার করলাম। এবার যে বিস্কুট প্যাকেটটা এনেছিলাম বেশি অর্ধেকটাই দেখলাম ভাঙা, তো সেই জন্য কি করব, ভাঙা বিস্কুটই খেয়ে নিলাম। আর এদিকে আজ যেহেতু রিওর এক্সাম শেষ, তো সেই জন্য আজকে ওর জন্য কিন্তু স্পেশাল মেনু বানাচ্ছি। আর মাঝে মাঝে এরকম বানিয়ে খেতে দিতে সবাইকে ভালো লাগে। আর তার উপরে মেজদির মেয়ে আজ আমাদের বাড়িতেই আছে। 2 ভাই বোনের আজই পরীক্ষা শেষ, সেই জন্য ভাবলাম একটু স্পেশাল করে ওদেরকে কিছু খাওয়াই। তো আজ সেই জন্য বানাবো শাহী পনির। এখানে বাদামগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি, আর কাজু বাদাম কিন্তু আমি ভাজিনি, কাজু বাদাম একসাথে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আজ যেহেতু বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে নিরামিষ, তো সেই জন্য নিরামিষ কিন্তু এর থেকে ভালো কিছু আমার মাথায় আসেনি। আপনাদের মাথায় ভালো নিরামিষের আইটেম কি থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট টাইম আমি সেটাই বানানোর চেষ্টা করব। আর এই দেখুন কাজু বাদাম আর এমনি বাদাম বাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, আর পুরো যেন মনে হচ্ছে পিনাট বাটার। এর মধ্যে একটু প্লেন বাটার দিয়ে দিলে পিনাট বাটার এমনি তৈরি হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার পুরো পোলাও রেডি হয়ে গেছে। আর আজও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি হচ্ছে বলে ভাববেন না যে এটা আজকের ভিডিও, আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি এটা 2 দিন আগের ভিডিও। আজ এক্সাম শেষ, আর যাওয়ার সময় যদিও বা বৃষ্টি পাইনি, আসার সময় কিন্তু আমি একেবারে পুরোটা ভিজে গেছি। আর এই যে এখন বাড়ি চলে এসেছি, ওরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছে। আজ তো ওরা পুরো একেবারে ফ্রি, সেই জন্য ওদেরকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। করে দিয়েছে। আর এটা দিশানির। চলো দেখো আজকে এক্সাম শেষ, কি খেতে দিলাম দেখো। রান্না করেছি আজকে নিরামিষ। তোমার ভালো লেগেছে স্পেশাল মেনু? হ্যাঁ, ওলে বাবালে, হ্যাপি তুমি? শাহী পনির তোমার ভালো লাগে? আমি এই থালায় নিলাম, আর হচ্ছে এখানে এখনো পোলাও অনেক বেশি আছে। আমার কিন্তু একেবারে ঝরঝরে পোলাও হয়েছে, কোনো মানে কি বলে যেটা মানে এই দেখুন, ওই যে সবাই দেখায় যেমন, তাই না? হ্যাঁ, গায়ে গায়ে লেগে যায়, গায়ে গায়ে লেগে যায়নি। আর এই যে আর কিছু তুলে রেখে দিয়েছি কালকের জন্য, আর আজকে কিছুটা। আর পনির এই পোলাওটা একদম গায়ে গায়ে লেগে যায়নি। কেমন টেস্ট হয়েছে বল, অনেস্টলি বলবি। ভালো ভালো। ওয়াও, তুমি একবার অনেস্টলি শোনো শোনো শোনো, তুমি একবার এই যে অনেস্টলি বলো কেমন হয়েছে। ভালো। তুমি এক্সাম যেমন দাও না কেন, এক্সামটা কেমন হয়েছে সেটা একবার বলো। এক্সাম ভালো হয়েছে? বাংলা এক্সাম বলে কথা, ভালো হয়েছে? ওরে বাবা রে। আর আর মেনুটা বলে খাও। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যাবেলা, আর বৃহস্পতিবার আমি পুজো করে নিলাম। আর প্রথমেই বলেছি আমি কিন্তু কিছুদিন পরে ভিডিওটা শেয়ার করছি, আর সেই সময় রিওর এক্সাম ছিল, পরপর এক্সাম ছিল বলে আমি রীতিমতো
সবার ভিডিও তো যেতেও পারিনি, প্লাস নিজেও কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। তো সেই জন্য সব কিছুই আমার কিছু দিনের জন্য লেট ভিডিও পোস্ট হচ্ছে। হচ্ছিস তুই এটা? বইয়ের গন্ধ কি করতে হয়? কেন? সুন্দর লাগে তাই? তা আজকেই তো তোমার এক্সাম শেষ হলো, তাই তো? এবার অলিম্পিয়াড করতে হবে। কেন? মেডেল আনতে হবে অলিম্পিয়াডে? ওরে বাবা, গোল্ডের কি? ও এই দেখুন, আজ এইসব বইগুলো নিয়ে এসেছি। আর ওদের স্কুলে অনেকগুলো কপি, যেহেতু স্কুল শুরু হয়ে যাবে দুদিন পর থেকে, তো সেই জন্য এইসবগুলো নিয়ে এসেছি। আর বাবু এখন বসে বসে এই যে অলিম্পিয়াড বই পড়তেই ব্যস্ত। আমি কিন্তু একবারের জন্য রিওকে বলিনি যে আজ তুমি বই নিয়ে বসো। ও নতুন বই পেয়ে খুবই খুশি, সেই জন্য দেখতে থাকলো বইটার মধ্যে কি কি আছে। আর ও একদিকে বই দেখছে, আর আমিই বা বসে কী করব? আমিও করলাম ওর কপিগুলো সব, মানে নতুন নতুন কপিগুলো সব কভার লাগিয়ে দিলাম। সোমবার থেকে আবারও যথা নিয়মে স্কুল চালু হয়ে যাবে, তো সেই জন্য সবকটাই নতুন কপি ও ব্যবহার করবে, সেই জন্য সবকটা নতুন কপিতে আবারও আমি কভার লাগিয়ে দিলাম। আজ আর বেশি কথা বলবো না, চলুন তাহলে আজকে এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।